আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। তো আমার পছন্দ মতো চিকেনগুলো আমি কেটে নিয়েছি। খুব বড়ও না বা খুব ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখানে দেখুন আলুগুলো আমি মোটা করে কেটে নিয়েছি। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 400 গ্রাম মতো আলু নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো তেল। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার আলুগুলোকে ভেজে নেব। তো এইভাবে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আলুগুলো ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তা আপনারাও কিন্তু এইভাবে আলুগুলো ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে দিয়ে দিলাম আমি 2টো এলাচ আর 2 টুকরো দারুচিনি। আর এখানে দিয়ে দিলাম 2টো লবঙ্গ। একটু ভেজে নিলাম। এবার এখানে দেখুন 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, এইভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নেব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা। আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুন ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না। তো আপনারা এইভাবে পানি দিয়ে মশলা কষিয়ে নেবেন। এবার আমি সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। দেখুন মশলার কালারটা কত সুন্দর, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো সুন্দর করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন চিকেন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। তো ফিরে আসছি 5 মিনিট পর। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর চিকেন থেকে অনেকটাই পানি বের হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন। তো চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব।
এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তাতে করে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন চিকেন কষানো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকারে আমি চিকেন আর আলু দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চিকেন আর আলু আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন। প্রেসার কুকারে রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগবে। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। হাফ চামচ আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। দেখুন আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর আলু আর চিকেন খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বলে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বলে আমি ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা একবার হলো এইভাবে চিকেন আর আলু দিয়ে প্রেসার কুকারে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আর এই রান্নাটা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। চিকেন আর আলুর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, নান রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।